আপনি কি জানেন এমন একটি গাড়ি যা ট্রাফিক জ্যামে আটকে গেলে সহজে অন্যান্য গাড়ির উপর দিয়ে চলে যেতে পারে, বা এমন একটি রোবট যা নিজে নিজে চলাফেরা করতে পারে, স্কেটবোর্ড চালাতে পারে, এমনকি উড়তেও পারে। এগুলি আর শুধু কল্পনা নয়, বাস্তবেই তৈরি হয়ে গেছে। আজ আমরা আপনাকে দেখাবো পৃথিবীর সবচেয়ে উন্নত স্টান্ট রোবট এবং প্রযুক্তি, যা আপনাকে মনে করিয়ে দেবে সাইফাই মুভির দৃশ্য। চলুন জেনে নিই কিভাবে এই রোবটগুলো আমাদের জীবনকে বদলে দিচ্ছে। যেমন হামরাইডার, যেটি ডিজাইন করেছে বিশেষ ইফেক্ট হাউস A2Z ফিল্মস। এটি দেখতে সাধারণ একটি SUV গাড়ির মতো, কিন্তু এটি বাটন চাপলেই এই গাড়িটি রূপান্তরিত হয় এক রোবটে। এটি নিজেকে 5 ফুট উপরে তুলে নেওয়ার জন্য একটি কাস্টম হাইড্রোলিক লিফট সিস্টেম ব্যবহার করে, যা হুন্ডা জেনারেটর দ্বারা চালিত, এবং এই প্রযুক্তি চালু করে ড্রাইভার ট্রাফিক জ্যামের মধ্যে গাড়ির উপর দিয়ে সহজে চলতে পারে। এটি 3856 কিলোগ্রাম ওজনের এবং এর বড় ও শক্তিশালী টায়ারগুলো গাড়ির ওজন বহন করতে সাহায্য করে। এর নিচ দিয়ে 4টি ক্যামেরা রয়েছে, যা সাহায্য করে গাড়ির নিচ দিয়ে যাওয়ার সময় অন্যান্য গাড়ি দেখতে। এছাড়া এমন অন্যান্য গাড়ি রয়েছে যা রূপান্তরিত হয়, যেমন মার্সিডিজ BUNG এবং ব্রাউন নেরোভার্মার, যা ইলেকট্রিশিয়ান দ্বারা তৈরি। কিন্তু কল্পনা করুন যদি রোবটগুলিকে কৃত্রিম বুদ্ধিমত্তা যোগ করা হয়, তাহলে তা আরও বেশি মানুষের মতো কাজ করতে সক্ষম হতে পারে। পরিচয় করিয়ে দিচ্ছি অ্যাটলাস রোবটের সাথে, যা তৈরি করেছে বস্টন ডাইনামিক্স। এটি এমন এক ধরনের রোবট যার ক্রীড়া ক্ষমতা রয়েছে এবং যা আসলেই খেলাধুলা করতে পারে। এটি 5 ফুট উচ্চতা, 86 কিলোগ্রাম ওজনের এবং এটি হাইড্রোলিক সিস্টেম দ্বারা চালিত। কিভাবে এটি খেলাধুলায় পারদর্শী? অ্যাটলাসের ডিজাইনে 10 ডিগ্রি গতি পরিবর্তনের ক্ষমতা রয়েছে, যা তাকে বিভিন্ন স্থান থেকে স্থানান্তরিত হতে সাহায্য করে। এটি RGB ক্যামেরা এবং ডেপথ সেন্সর ব্যবহার করে, যার মাধ্যমে সিস্টেম ডেটা ফিট হয় এবং তারপর তা কন্ট্রোল কম্পিউটারে পরিণত হয়। এবার পরিচয় করে দেব লিওনার্দো রোবটের সাথে, যা ক্যালটেকের একটি দল তৈরি করেছে। লিওনার্দো ছোট হলেও একদম আলাদা। এটি পৃথিবীর একমাত্র ছোট রোবট যা স্কেটবোর্ড চালাতে পারে, স্লেক লেনে হাঁটতে পারে এবং উঠতে পারে। লিওনার্দো মিশ্র প্রযুক্তি ব্যবহার করে, যার মাধ্যমে 3টি জয়েন্ট এবং 4টি প্রপেলার থ্রাস্টার রয়েছে, যা তাকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এটি আরও কিছুটা উন্নত হতে পারে, কিন্তু এর রোবোটিক ক্ষমতা অসাধারণ। এখন আমরা কথা বলবো এমিকা রোবট নিয়ে, যা তৈরি করেছে ইঞ্জিনিয়ার্ড আর্টস। এমিকা দেখতে মানুষের মতো এবং এটি আরও স্বতন্ত্রভাবে কাজ করতে সক্ষম। এমিকা মানুষের চলাফেরা কেমন তা বোঝে এবং এর মেকানিক্স অনুযায়ী নিজেকে ডিজাইন করা হয়েছে। এটি মানুষের মতো অভিব্যক্তি প্রদর্শন করতে পারে এবং এটি এর চোখের ক্যামেরার মাধ্যমে চারপাশ দেখতে সক্ষম। এবার পরিচয় করিয়ে দিচ্ছি স্পাইডারম্যান স্টান্ট রোবট, যা ডিজনি ইঞ্জিনিয়ার এবং রোবোটিক্সদের দ্বারা তৈরি করা হয়েছে। এটি একটি আসল স্ট্যান্টম্যানের মতো পারফর্ম করে, ফ্লিপ, টুইস্ট, সুপারহিরো পোজ এবং এক নিখুঁত ল্যান্ডিং করতে সক্ষম। এটি বাস্তবে স্ট্যান্ড ডাবল হিসেবে ব্যবহার হতে পারে, যেখানে সিনেমার শুটিংয়ের সময় অভিনেতার নিরাপত্তার কারণে পরীক্ষাগুলি করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হতে পারেন, কিন্তু স্টোনিক রোবট দিয়ে পরিচালক যতবার শট নিয়ে সেটি পরীক্ষা করতে পারেন। কিন্তু যদিও এই রোবটগুলি অত্যন্ত উন্নত এবং সক্ষম, তবুও কিছু ত্রুটি থাকে, যেমন অ্যাটলাস পার্কুর স্ট্যান্ড করার সময় কিছু সমস্যা হয়েছে এবং স্পাইডারম্যান স্টোনিকও কিছু সময় অকার্যকর হয়েছে। যতটা উন্নত হোক প্রযুক্তি, ততটা উন্নত হবে। এই রোবটগুলির চলচ্চিত্র এবং আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারের সম্ভাবনা আরও বিস্তৃত হবে। এই ছিল পৃথিবীর সবচেয়ে উন্নত স্টান্ট রোবট এবং প্রযুক্তির এক ঝলক, যা কল্পনাকে সত্যি করছে না, বরং আমাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ এবং নিরাপদ করে তুলেছে। গাড়ি থেকে শুরু করে খেলাধুলা করতে সক্ষম রোবট, স্কেটবোর্ড চালানো থেকে উঠতে পারা রোবট, এগুলি প্রমাণ করে যে প্রযুক্তির সীমা বলে কিছুই নেই। যদিও এখনও কিছু চ্যালেঞ্জ এবং ত্রুটি রয়েছে, তবুও ভবিষ্যতে এই রোবটগুলি আমাদের চলচ্চিত্র শিল্প এবং দৈনন্দিন জীবনকে আরও গভীরভাবে জড়িয়ে পড়বে। আপনি কি কখনো বাস্তব জীবনে এমন কোনো রোবটের সঙ্গে দেখা করেছেন বা ব্যবহার করেছেন? আপনার অভিজ্ঞতা নিচে কমেন্টে শেয়ার করুন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ প্রযুক্তির এই যাত্রায় আমরা আপনাদের সঙ্গে নিয়ে আরও নতুন নতুন আবিষ্কার এবং উদ্ভাবন নিয়ে হাজির হব। ধন্যবাদ।